বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহারবের, যিনি আদি পিতা আদমকে ফুৎকারে আত্মাতে জীবিত করেছিলেন। আদি পিতা আদম সেই আত্মা পেয়ে জীবিত হওয়ার পর নিজ নিজ আকার সুরত দেখে খুশি হয়ে সেই রবের শুকরিয়া আদায় করেছিলেন। আলহামদুলিল্লাহ, আমরাও ঠিক সেই অনাদিকাল পরে সেই পিতার আকার সুরতে আমরা সেই পৃথিবীতে হাজির হয়েছি। আমরা সেই পিতার মতোই খুশি হয়ে সেই রবের শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। পরিশেষে যে নবীর নবুয়তে হাজির হয়েছি তিনি হলো বিশ্ব নবী, সকল সৃষ্টির নবী, সকল গ্রহ নক্ষত্রের নবী এবং সকল মাখলুকাতের নবী। আমরা সেই নবীর শানে একবার খাস দরুদ পাঠ করছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উপস্থিত আমার অন্তর্যামী প্রাণপ্রিয় মুর্শিদ ও দিন যুগের ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমি ধর্মের কথা মুর্শিদ থেকে যা শুনেছি, শোনা কথা বলতে পারি, যতটুকু মনে আসে ততটুকু বলতে পারি। আমার কোনো শিক্ষার জ্ঞান নাই, তারপরেও সেই শোনা কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা হয়, আপনারা আপনাদের নিজ গুণে ক্ষমা করবেন। তো আমি যেটা বলতে চাই, আমার শোনা কথা যদি বলতে যাই তাহলে অনেক টাইম লাগে, তা আমি সেদিকে যাব না। আমি মূলত ফর্সা কথা যেটা সেটা বলার চেষ্টা করব। আমরা পৃথিবীতে আজকে মানব সুরতে আছি, তাই মানুষ দেখা যাচ্ছে। মুর্শিদ পাকের জ্ঞান দ্বারা যদি আমরা বুঝতে যাই তাহলে একসময় আমরা কিছুই ছিলাম না। আজকে আমরা মানুষ, একসময় কিছুই ছিলাম না। তা আমাদেরকে পৃথিবীতে মহান আল্লাহ পাকের ইচ্ছা প্রেরণ করা হলো বা হাজির করা হলো, তার একটি কারণ। সেই কারণ হলো এই জীব মানুষকে পরম মানুষ করে পৃথিবী থেকে ফিরে আনা। আর সেই পৃথিবী থেকে মানুষ করে ফিরে আনার যে জ্ঞান গরিমা সবকিছুই তিনি দিয়েছেন। আমাদেরকে পৃথিবীতে আনার পর আমাদের উপরে হুকুম হয়েছে, হে মানব জাতি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, তাহলে তোমরা তোমাদের সেই সরল সোজা পথ তোমরা পাবে, যে পথে চললে মানুষ হয়ে ফিরে আসা যায়। এখানে বলা হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করা। আল্লাহ পৃথিবীতে প্রকাশ নাই, তার নামটা আছে। আল্লাহর রাসূল পৃথিবীতে প্রকাশ হয়েছে। এখন যে আল্লাহর বাণী, আল্লাহর বার্তা পৃথিবীতে প্রকাশ করা হবে, এটা কার মাধ্যমে করা হবে তারই ফয়সালা আল্লাহ পাক করলেন এই নবী রাসূলের মাধ্যমে। যারা আল্লাহর অস্তিত্বে একটি করে সত্য অর্জন করেছে, সেই সত্যের উপরে নিজেকে যারা দাঁড় করেছে, তাদের উপরেই সেই আল্লাহর বার্তা ন্যস্ত করা হয়েছে, যাতে সেই রাসূল বা নবীদের বার্তা মতো চলে এ মানুষ পৃথিবী থেকে আবার আল্লাহর কাছে ফিরে আসে। এখন আল্লাহ তো পৃথিবীতে প্রকাশ নাই, যারা নবী রাসূল ছিলেন তারাও গত হয়ে গেছে। শুধু গতই হয় নাই, একবারে বিশ্ব নবীর পাক জবান দ্বারা
দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আর কোন নবী পৃথিবীতে আসবে না। তাহলে সকল নবীদের বেলায়, সকল জাতের বেলায় নবীরা ছিল। বর্তমান যুগে যে মানুষগুলো আছে বা আগামী দিনে যে মানুষগুলো আসবে, তাদের জন্য কোন নবী পৃথিবীতে আনা হয় না, বা আসবে না যে বলেছে, আসবেও না। তাহলে এই মানুষগুলোর উপায় কি? তো এখানে যদি বলতে যাই, তাহলে দেখা যায় মুর্শিদ পাকের জ্ঞান দ্বারা যদি বুঝি, এখানে যে দুইটা যুগ করা হয়েছিল, আমি শর্টে বলবো, দুইটা যুগ করা হয়েছিল। একটা হলো রাতি যুগ, একটা হলো দিনী যুগ। তো রাতি যুগের বাদশাহ যারা ছিল বা রাতি যুগের যারা ধর্মদাতা ছিল, তারা সবাই গত হয়ে গেছে। তাহলে এই যুগে এখন কে দিবে? রাতি যুগের ধর্ম শেষ, হুকুমত শেষ, তাহলে এই যুগে কে দিবে? এখানে মুর্শিদ পাক থেকে একটা কথা শুনছিলাম, আমাদের কয়েকজনকে সামনে বসা নিয়ে বলছিল, তোমরা একটা কথা শোনো, যে কথা বিশ্ব নবীর হাদিস থেকে আমার জানা। বলেন, উনি বললেন যে বিশ্ব নবী কয়েকজন সাহাবের মাধ্যমে বলছিল, আচ্ছা সাহাবীগণ, আমি একটা প্রশ্ন করি তোমাদেরকে, তোমরা শোনো আর উত্তর দাও। বিশ্ব নবীর একটা বর্ণনা ছিল, 1400 বছর পর্যন্ত, আগামী 1400 বছর পর্যন্ত বিশ্ব নবীর দিক নির্দেশনা ছিল। 1400 বছর পর্যন্ত কি হবে এর দিক নির্দেশনা দিল। 1400 বছর পরে কি হবে এটা বলল না। তো ওখানে এক সাহাবী বললেন, হুজুর, আপনি তো 1400 বছর পর্যন্ত দিক নির্দেশনা দিলেন, 1400 বছর পর্যন্ত কি হবে সেই বর্ণনা দিলেন, কিন্তু তারপরে কি হবে? ওখানে বিশ্বনবী আঙুল তুলে দেখালেন যে এটা মালিক জানে। মানে সহজে বলতেছি, ওখানে বলা হলো, শুধু আঙুল দিয়ে ইশারা করছিল, সবাই বুঝে নিল এটা আল্লাহ জানে। তারপরের হিসাবটা হলো আল্লাহ জানে। তাহলে নবুয়তি খতম, নবুয়তি দরজা বন্ধ, এবং বিশ্ব নবীর সেই হাদিসটা যদি নেই, তাহলে 1400 বছর গত হয়ে গেছে, সেটাও গত হয়ে গেছে। তাহলে এখন আমাদের জন্য যদি ওই হাদিসটা নেই, তাহলে আমাদের জন্য আসে আল্লাহর ধর্ম। এই আল্লাহর ধর্ম, আল্লাহ তো আমাদের সামনে এসে কোন ধর্ম প্রচার প্রসার কোনো কিছুই করতেছে না, কিভাবে আমাদের মাধ্যমে আল্লাহর ধর্ম আসবে? তাহলে সরজমিনে দেখতে গেলে দেখা যায় মানুষের মাধ্যমেই আল্লাহর ধর্ম প্রচার এবং প্রকাশ হতেছে। তো এখানে একটি কথা বলতে চাই, সেই কথাটা হলো যে আল্লাহ যার কাছে ধর্ম রাখবে সেই ধর্ম প্রচার করবে। এখন রাখার ভিতরে কথা, যদি কেউ আল্লাহর ধর্ম প্রচার করতে চায়, তাহলে আল্লাহর সত্যে সত্যবান হতে হবে। যে মানুষটি আল্লাহর সত্যে সত্যবান হবে, আল্লাহর অস্তিত্বের একটা সত্যবান হবে, সেই মানুষটির উপরে আল্লাহর ধর্ম ন্যস্ত হয়। তো সেই লক্ষ্যে পৃথিবীতে এ যাব আমরা যা দেখলাম, এখানে অলি, পীর, ফকির, দরবেশ, গাউস, কুতুব অনেকে আছে, কিন্তু আল্লাহর সত্যের ডিগ্রি নিয়ে, দাবি নিয়ে কেউ আসেও নাই, বলেও নাই। লাস্ট পর্যায়ে আমরা যে মানুষটির কথা বলে থাকি, মুর্শিদ আমির। মুর্শিদ আমির সেই আল্লাহর সত্যের দাবিদার, আল্লাহর সত্যের দাবিদার। আল্লাহ যে সত্য আদমকে দিয়েছিলেন, মুর্শিদ আমিরের চেষ্টা দ্বারা সেই সত্য মুর্শিদ আমির অর্জন করে। তাহলে সেই আল্লাহর জ্ঞান যদি
সেই মুর্শিদ আমিরের কাছে এসে থাকে, তাহলে এই আমিরই সেই জ্ঞানগুলোর প্রকাশ ঘটাবে বা ঘটাইছে। যদি না ঘটাইতো তাহলে তো আমরা এই সত্য সম্বন্ধে জানতে পারতাম না। আমিরের আগে তো কিছু ছিল না। মানুষ লেখাপড়া করে, লেখাপড়ার ভিতর দিয়ে যখন কোনো ডিগ্রি অর্জন করে তখন সেই ডিগ্রির টাইটেল তার নামের সাথে লাগায়। তো মুর্শিদ আমির তো সেই মুর্শিদ বা আদম নূরের মুর্শিদ এটা লাগাইছিল না। কিন্তু যখন সেই সত্য অর্জন করলো, আল্লাহর সত্য অর্জন করলো, আদম নূরের সত্য অর্জন করলো, তখন সে সত্যবান বা তখন সে দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করলো। আর সেই সত্যের উপরে এই মানুষকে আহ্বান করলো, আমি সেই আদম নূরের মুর্শিদ, আমি এই মানুষকে মানুষ করে নিয়ে যেতে পারি। আমি সেই আল্লাহর জ্ঞান দ্বারা আমি এই মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যেতে পারি। তো আমরা সেই দিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে অদু যদি ধর্ম দেয়, আগে তার ডিগ্রি সম্বন্ধে জানতে হবে। একজন মাস্টার কাজ যদি করতে যায় তাহলে তার ডিগ্রি সম্বন্ধে যদি না জানে তাহলে আমার পড়াটাই বৃথা হবে নাকি? তো আমি এটা বলতে চাই যে আমরা আজকে এই একই ধর্মের ভিতরে চলাফেরা করতেছি। আমরা সবাই মুর্শিদের কথা বা বিষ্ণুনবীর হাদিসেও পাওয়া যায় যে এক মানুষ আর এক মানুষের আয়না স্বরূপ। তো আমরা একজন আর একজনের আয়না হয়ে চলবো বা আয়না হয়ে দেখবো, এটাই কথা ছিল। কিন্তু আমার দেখে একজন কিছুই দেখতে পায় না। কেন দেখতে পায় না? আমার ভিতর যদি সেই অপকর্মগুলো থাকে, আমি আয়না হয়ে কি করে? আমার ভিতর যা দেখতে পাবে সেই অপকর্মর আয়না হিসেবেই দেখতে পাবে। কারণ এই আয়নায় তো আর সেই মুখ দেখা যাবে না। আমাদের ভিতর যেটা চলছে, আমি যদি সেই অতীত আমার মনে পড়ে যায়, আলেম ওলামার কথায় আলেম ভাইরা যেমন বলে থাকে যে আদম সৃষ্টির সময় বা আদম সৃজনের সময় যেমন ফেরেশতা মণ্ডলী বলেছিলেন যে হে আল্লাহ, তোমার এই আদম বানা কি করবে? কারণ তোমার এই আদম তো পৃথিবীতে যা খুন খারাপি এগুলো করবে, তাহলে এগুলো বানানোর দরকার কি? তো আল্লাহ তো ভালো বুঝতো, বলে আমি যা জানি তোমরা তা জানো। অতি উত্তম কথা, সত্য কথা বলেছে। এটাই সত্য। আল্লাহ যা জানে আমরা কেউই তা জানি না। সবার কথাকে অপেক্ষা করে আল্লাহ আদম সৃজন করল। তো সেই আদমের ধর্ম বা আল্লাহর ধর্ম পৃথিবীতে আজ প্রকাশ। তো সেই ধর্মকে যদি আমরা নষ্ট করি তাহলে সেই ফেরেশতারা ওই কথাটা বলার সুযোগ এখন পেয়ে যাবে যে ওদিন বলা হয়েছিল, আজকে তো দেখতেছি তাই আদমরা যারা শ্রেষ্ঠ নূরের সন্তান বা শ্রেষ্ঠ আদম মিলা ঘোষণা করা হলো, তারাই আজকে এই ধর্ম নিয়ে ঠেলাঠেলি পাল্টাপাল্টি, এগুলো তো আসলে ওই বইয়ের কথাটাই বহল হয়ে যায়, ওই দিকের কথাটাই আজকে বহল হয়ে যায়। তা আমি বলতে চাই যে আমরা সেই দিনকে আর যেন সেই কথাটাই যাতে বলবৎ না হয় এমন কথা কেউ না বলে, সেই কথাটা যাতে বহল না হয় আমরা সেই কথাটা বলি যেটা আল্লাহ পাক বুঝে বলেছিল। এটাই সত্য। যদি মানুষ আল্লাহর গুণ ধরে, সে মানুষ কখনই মানুষের অন্যায় করতে পারে না, মানুষের ক্ষতি কামনা করতে পারে না। তাহলে আমাদের যদি মানুষ হওয়ার চিন্তা করি, আমরা সবাই এটা মনে রাখবো যে আমরা তো কারো ক্ষতি কামনা করতে পারি না। তাহলে কিভাবে আমাকে চলতে হবে, আমাদের সেই চিন্তা চেতনা মাথায় নিয়ে বা চলাফেরা করতে হবে। এবং শুধু কাজের ভিতর না, কথার ভিতর দিয়েও
আমাদেরকে প্রমাণ করতে হবে যে মানুষ কখনই মানুষের ক্ষতি বা খারাপ করতে পারে না। তো যাই হোক, আমাদের সবাইকে যেন আল্লাহ পাক সেই শক্তি দান করেন। এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।